করেছিলাম, ফকির মিসকিনদের খাইয়েছিলাম। এই যে নেক কাজ আমি আমার পিতার জন্য করেছি, মায়ের জন্য করেছি, সন্তানের জন্য করেছি, স্ত্রীর জন্য করেছি, এই নেকিগুলো কোথায় গেল? এই যে নেকি করেছি কোথায় গেল? আল্লাহ পাক তো সবকিছুই জানে, কিন্তু আমাদের শিক্ষা, যদি এই হাদিসটি বর্ণনা না হতো তো আমরা জানতে পারতাম কিভাবে মেয়েটার দোকানে কি হয়ে যাবে জান্নাতে? আমরা তো জানতে পারতাম না। এখানে শিক্ষা দিতে হবে। এবার ওই বান্দা যখন বললো যে হে আল্লাহ, আমি তো নেক কাজ করেছিলাম পিতার তরফ থেকে, স্ত্রীর তরফ থেকে, ওই নেকিগুলো কোথায় গেল? কোরআন তেলাওয়াত করেছিলাম তো কোরআনের নেকি কোথায় গেল? মানুষকে খাবার খাইয়েছিলাম, এই নেকি কোথায় গেল? এবার আল্লাহ পাক ফেরেশতাদের নির্দেশ দিচ্ছেন, উদখুলুহুমুল জান্নাহ, হে আমার ফেরেশতারা যাও, এই আমার বান্দা দুনিয়াতে নিজের পিতার তরফ থেকে নেক কাজ করেছিল, নিজের মায়ের তরফ থেকে নেক কাজ করেছিল, স্ত্রীর তরফ থেকে নেক কাজ করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল, দান খয়রাত করেছিল, অন্যান্য নেক কাজ করেছিল, যতগুলো নেক কাজ এই মাইয়াতের তরফ থেকে আমার এই ব্যক্তি, আমার এই বান্দা করেছে, তাদের সকলকে ওই নেকি দিয়ে জান্নাত দান করো। বলবো সবাইকে জান্নাত দাও। বুঝা গেল এই যে যদি আপনি নিজের মায়ের জন্য কোরআন তেলাওয়াত করেন, দান খয়রাত করেন, অন্যান্য কাজ করেন, ইনশাআল্লাহ একদিক থেকে বলবো এই কাজগুলি যদি আপনি মৃত ব্যক্তির তরফ থেকে করেন তো অবশ্যই আল্লাহ পাক যদি সেই কাজ কবুল করে নেন, ওই সওয়াব তাদের দেওয়া হবে। তো আর কিছু লোক যে এই ধারণা রাখছে যে মারা গেল শেষ হয়ে গেল, কেউ কারো উপকার করতে পারবে না, এটা টোটালি কোরআন এবং হাদিস বিরোধী ধারণা। এরপরে চলুন কি কি মাধ্যম আছে যে মাধ্যমগুলো আমরা সামনে রেখে মৃত ব্যক্তির উপকার করতে পারবো। পিতা চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি নানা নানি আহলে খানদান, তাদের উপকার করার কয়েকটি মাধ্যম কি কি পদ্ধতি আছে এই বিষয়ে কিছু আলোচনা করবো। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম। একটি মাধ্যম হলো মৃত ব্যক্তির উপকার করা, তাদের নানির দান খয়রাত, ভিডিও চলছে, সাদকা করা। যতটা সম্ভব নিজের পিতামাতার জন্য অবশ্যই দান করবেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদি নেক কাজে যতটা সামর্থ্য, কারণ এই দান করলে আপনার পিতামাতা নেকি হবে, এটাই আমরা মানি। আর এটাই বুখারী শরীফের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 186 এর মধ্যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن رجلا قال للنبي صلى الله عليه وسلم يا رسول الله إن أمي ابتلت نفسها ولم توصي وأظن لها إن تصدقت عنها। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক ব্যক্তি উপস্থিত হলো এবং ব্যক্তি উপস্থিত হওয়ার পরে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পূর্বে আমার মা কোনো ওসিয়ত করেননি যে হে আমার সন্তান আমার জন্য মসজিদে দান করে দিবে, মাদ্রাসায় দান করে দিবে, কোন ফকির মিসকিনদের খাইয়ে দিবে, এরকম কোনো ওসিয়ত আমার মা করে যাননি। আমার মা হঠাৎ ইন্তেকাল করেছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি মনে করি আমার মা যদি জীবিত থাকতেন কিছুক্ষণ সময় উনি কোনো ওসিয়ত করতেন, আমাকে দান খয়রাত করার নির্দেশ দিতেন হয়তো, কিন্তু হঠাৎ ইন্তেকাল করেছে। আমি যদি আমার মায়ের তরফ থেকে দান করি, আমি যদি আমার মায়ের তরফ থেকে খয়রাত করি, তো আমার মা উপকৃত হবে কিনা, আমার মা নেকি পাবে কিনা, আমার মা লাভবান হবে কিনা? আমার আপনার নবী কথা বললেন না যে তোমার মা চলে গেছে, তোমার মা দুনিয়াতে যা করেছিল তারই প্রতিফল কবরের মধ্যে পাবে, এই কথা বলে ওই সাহাবীকে বের করলেন না, বরং নবী পাক বললেন, হে আমার সাহাবী, যাও তুমি তোমার মায়ের তরফ থেকে দান করো, ওই দানের নেকি তোমার মা পেয়ে যাবে। ওই দানের নেকি তোমার মা। এই ধারণা রাখতে হবে যে দান খয়রাত যা করি এর অবশ্যই নেকি ওই মৃত ব্যক্তি পেয়ে যায়। এরপরে আরেকটা মাধ্যম, মৃত ব্যক্তির তরফ থেকে আপনি রোজা রাখবেন। আমরা সাধারণত কি করি, চারণ করি, 40 বাৎসরি, আরো যে একাধিক মাধ্যম আছে মাইয়াদের কাছে নেকি পাঠাবার, ওই মাধ্যমগুলি অনেকেই জানেন না,
অধিকাংশ মানুষ জানে না, আর জানলেও খুব কম লোক আমল করে। আমরা 4-40 বাৎসরিক করে করি, মানে অনেক করে দিলাম এবং কিন্তু হাদিসের মধ্যে আরো একাধিক মাধ্যম আছে যে ওই মাধ্যমগুলি দিয়ে আপনি মাইয়াদের নিজের পিতামাতা উপকার করতে পারবেন। আর একটি মাধ্যম নবী আলাইহিস সালাম এই বুখারী শরীফের মধ্যে আমাদের দিয়েছেন। বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 261 এর মধ্যে নবী আলাইহিস সালামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসে বর্ণিত। তিনি বলেন, আন আয়েশা قال النبي صلى الله عليه وسلم من مات وعليه صيام صام عنه وليه। মা আয়েশা বললেন যে নবী পাক ইরশাদ করেছেন কি, যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে আর তার দায়িত্বে কিছু রোজা বাকি থাকে কিনা? অনেক লোক আছে নিজের জীবনে অনেক রমজান মাসের ফরজ রোজা ত্যাগ করেছে, অনেক লোক আছে, বরং অধিকাংশ মানুষ যদি বলা যায় তাও বলবে না, সবার কিছু না কিছু রোজা ছাড়া গেছে, কিছু না কিছু বাদ অবশ্যই গেছে, কিছু থাকতে পারে বাদ যায়নি, কিন্তু অধিকাংশ মানুষকে আপনি পাবেন যাদের রোজা কিছু না কিছু বাদ গেছে। তো নবী আলাইহিস সালাম বললেন, মারা যাওয়ার পরে তার ওয়ারিসেরা, তার অভিভাবকেরা যেন তার পর থেকে রোজা রাখে, নফল রোজা। এতে হবে কি, নবী আলাইহিস সালাম বললেন যে যদি তার বাড়ির লোকেরা তার তরফ থেকে, ওই মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখে, তো এই রোজার নেকি তাকে দিয়ে দেওয়া হবে। এই রোজার নেকি দিয়ে দেওয়া হবে। তো নামাজ কি বলে, রোজা, এই রোজা একটি মাধ্যম মাইয়াতের কাছে নেকি পাঠাবার। আপনি রোজা রেখেও মাইয়াতের কাছে উপকার আপনি কি বলে নেকি পাঠাতে পারেন। আপনি মাঝে মাঝে নফল রোজা রাখছেন নিজের স্বামীর জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের পিতার জন্য, নিজের মায়ের জন্য, নিজের নানা নানির জন্য। তো এই যে রোজা, এই রোজা রাখতে টাকা লাগবে না। আমরা বিশাল বড় মাহফিল করা, অনেক টাকা পয়সা খরচ হয়, তারপরে আমরা কিছু নেকি পাই, কিন্তু এই রোজা এমন একটি মাধ্যম যে আপনি যদি একটু কষ্ট করেন তো অসংখ্য নেকি মৃত্যু ব্যক্তিকে দেওয়া হবে। এজন্য একটি মাধ্যম হলো রোজা রেখে মৃত্যু ব্যক্তির উপকার করা। এজন্য মাঝে মাঝে আপনি রোজা রাখবেন, রোজা, আর দোয়া করবেন ইফতারের সময়, হে আল্লাহ, এই যে নফল রোজা আমি রাখলাম, তো এই নফল রোজার নেকি যেন আমার মাকে দিয়ে দেওয়া হয়, আমার পিতাকে দিয়ে দেওয়া হয়, আমার নানা নানিকে দিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক দয়াবান, আল্লাহ পাক আপনাকেও নেকি দান করবেন আর আপনার পিতা মাতাকেও নেকি দান করবেন। আর একটি মাধ্যম নবী আলাইহিস সালাম দিয়েছেন কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত মৃত ব্যক্তির জন্য বেশি করে করা উচিত। আর আমরা করি কোরআন তেলাওয়াত একত্রিতভাবে 4 অঞ্চল নিচে মাছুরিকে আজকে তো কোরআন তেলাওয়াত করা হয়েছে, তো আমরা একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করি। কিন্তু খুবই দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে যে বর্তমান যুগে কিছু লোক এই কাজগুলিকে বিদআত বলতে আরম্ভ করেছে, যে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করা হলো বিদআত। এই যে 4 জনে কোরআন তেলাওয়াত করি আমরা একত্রিত হয়ে, তলবাই কেরাম বা আমরা গ্রামের লোকেরা বা বাড়ির লোকেরা একসঙ্গে বসে কোরআন তেলাওয়াত করি, তো এটাকে অনেক শায়েখ আপনি ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন যারা বলে যে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করা বিদআত। যদি সার্চ করেন পেয়ে যাবেন। খুবই আশ্চর্যজনক একটি বিষয়, বর্তমান যুগে মানুষকে এমনিতেই ইসলামের দিকে ধাবিত কম হচ্ছে, মানুষ বেশি ধাবিত হচ্ছে গুনাহের দিকে, ভুল কাজে, খারাপ কাজে। কেননা কিয়ামত আস্তে আস্তে নিকটবর্তী, কিয়ামত যত নিকটবর্তী, যত কাছে যাবে তত মানুষ খারাপ কাজের দিকে যাবে। তো বর্তমান যুগে কেউ যদি কোরআন তেলাওয়াত করতে বিশাল বড় ব্যাপার, তো এই সময় আবার একত্রিত হয়ে যখন আমরা কোরআন তেলাওয়াত করি, এরা বলে বিদআত। অথবা আপনার কি বলে, অথচ হাদিস থেকে আমি আপনাদের শোনাচ্ছি যে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করা বিদআত নাকি সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম শরীফের মধ্যে বলেছেন, আর এই হাদিসটি রিয়াদুস সালিহিন বিশ্ববিখ্যাত একটি হাদিসের কিতাব, এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যদি কোন সম্প্রদায় আল্লাহর ঘরে বা কোন জায়গাতে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে, কোন জায়গাতে একত্রিত হয়ে কোরআন, এরা এটাকে বিদআত বলছে। অথচ এটা বিদআত নাকি? নবী আলাইহিস সালাম বললেন,
ইল্লা নাযালাত আলাইহিমুর রাহমা। এই একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করা এত ভালো কাজ, এত পছন্দনীয় কাজ যে আল্লাহ পাক তেলাওয়াতকারীদের উপরে শান্তি অবতীর্ণ করেন। কি করেন? শান্তি অবতীর্ণ করেন। তো যেই কাজে শান্তি অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে, সেই কাজ বেদাত হবে না ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। শুধু শান্তি অবতীর্ণ নয়, নবী আলাইহিস সালাম বললেন ওয়া গাশিয়াতুহুর রাহমা, রহমত চারদিকে তাদেরকে আপনার ঘিরে নেন। আল্লাহর ফেরেশতারা চারদিক দিয়ে ওই তেলাওয়াতকারীদেরকে ঘিরে নেন। তারপরে নবী পাক বললেন ওয়া যাকারাহুমুল্লাহু ইনদা। এটা এত ভালো কাজ, আল্লাহ পাক একত্রিত হয়ে কোরআন তেলাওয়াতকারীদেরকে এত বেশি ভালোবাসেন, এত বেশি পছন্দ করেন যে ফেরেশতাদের মধ্যে, ফেরেশতাদের মাঝে আল্লাহ পাক চর্চা করেন যে হে আমার ফেরেশতারা দেখো আর অমুক জায়গাতে আমার অমুক বান্দা একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করছে।